এটা একটা কথা বলে থাকে, গাছের পাতা যদি সুস্থ হয়ে থাকে তাহলে সেই গাছে অধিক পরিমাণে ফলন আসতে পারে এবং এই কথা 100% সত্য। কিভাবে এবং কেন, এই ভিডিওতে আপনারা তার অ্যান্সার পেতে চলেছেন। এবং বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে প্রোডাক্টের অর্থাৎ যে যে ফাঙ্গিসাইডের রিভিউ নিয়ে এসে সেই ফাঙ্গিসাইডের নাম হলো M45 এবং আমি অবশ্যই আপনাদেরকে বোঝাবো চাষিদের এই যে প্রবাদ অর্থাৎ গাছের পাতা যদি সুস্থ হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের গাছে প্রচুর পরিমাণে ফলন আসতে বাধ্য, সেটা কিভাবে ডেফিনেটলি এই ভিডিও থেকে তার অ্যান্সার আপনি পেতে চলেছেন। এবং আমি যে প্রোডাক্টের উপরে আপনাদের আজ রিভিউ করব সেই প্রোডাক্টের নাম কি এবং তার মার্কেটে কি নামে খ্যাত সে বিষয়ে আপনারা জানতে পারবেন। আমি যে প্রোডাক্টের বিষয়ে আপনাদের কথা বলতে এসে যে প্রোডাক্ট সম্পর্কে তার মার্কেটে তার নাম হলো M45 এবং তার টেকনিক্যাল হলো ম্যানকোজেব 75% WP। এই প্রোডাক্ট গাছের পাতা স্প্রে করলে অর্থাৎ এই ধরনের ফাঙ্গিসাইড গাছের পাতা স্প্রে করলে গাছের পাতা পুরোপুরি সুস্থ থাকে। তাহলে আপনার মনে এক ধরনের প্রশ্ন আসতে পারে যে M45 কী কাজ করে থাকে এবং চাষিরা কোন কোন সময় এই M45 ব্যবহার করে থাকে এবং কোন সময়টা ব্যবহার করলে M45 থেকে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে এবং শীতের সময় কেন চাষিরা সবথেকে বেশি পরিমাণে M45 গাছে প্রয়োগ করে থাকে এবং মার্কেটে কত ধরনের M45 আছে এবং কোন ধরনের M45 স্প্রে করলে সবথেকে বেশি রেজাল্ট আসতে পারে, এই ভিডিও থেকে আপনারা তার অ্যান্সার পেতে চলেছেন। তো বন্ধুরা, লেট স্টার্ট। আমি শুরু করার আগে মার্কেটের কয়েকটা M45 সম্পর্কে আপনাদের পরিচয় করাবো, যার প্রথম হলো ইন্ডোফিলের ম্যাঙ্কোজেব। এই একটা যেটা স্প্রে করলে সুন্দর রেজাল্ট পেতে চলেছেন আপনারা। দ্বিতীয়, ট্রপিক্যাল অ্যাগ্রোর যে M45 যার মার্কেটে ট্রেড নাম হলো জিনথ্যান, এটাও স্প্রে করলে আপনারা দারুণ রেজাল্ট পেতে চলেছেন। এবং সাথে সাথে HPM কোম্পানির M45, এই তিন ধরনের মার্কেটে যে M45 আছে, এছাড়াও আরও প্রচুর পরিমাণে M45 আছে, যেমন বায়ার হতে পারে, আরও প্রচুর ইন্ডাস্ট্রির M45 আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বর্তমানে চাষিরা যে ধরনের M45 সবথেকে বেশি পরিমাণে ডিমান্ড করে চলেছে তাদের গাছে স্প্রে করার জন্য, তো সে হলো এই তিনটে ধরনের। তো এই তিন ধরনের যে কোনো M45 আপনারা স্প্রে করলে দারুণ রেজাল্ট পেতে চলেছেন। এখন বলবো শীতের সময় চাষিরা কেন সবথেকে বেশি পরিমাণে M45 ব্যবহার করে থাকে, সেটা হলো কারণটা হলো এটাই, শীতের সময় কুয়াশাচ্ছন্ন ওয়েদারের কারণে অর্থাৎ এই শুষ্ক ওয়েদারের কারণে গাছের পাতায় বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ ঘটে, যে কারণে আলুর পাতাতে নাবি ধসা এবং জলদি ধসা এই দুই ধরনের রোগ আসে এবং এই দুই রোগ ক্রমশ আলু গাছের পাতাকে গ্রাস করে ফেলে। এবং এই নাবি ধসা জলদি ধসা রোগ যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি, এই দুই ধরনের রোগ আসার আগে থেকেই চাষিরা M45 গাছের পাতা স্প্রে করা শুরু করে দেয় এবং স্প্রে করার সাথে সাথে তাদের গাছের পাতা থেকে এই দুই ধরনের রোগ চলে যায়। অনেক ক্ষেত্রে আগাম স্প্রে করলে এই রোগ আর গাছের পাতায় আদেও আসে না। শুধু আলুর ক্ষেত্রে কেন, পটল কিংবা লাউ কিংবা অন্য যে কোনো ধরনের সবজি, ঝাল থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে যে কোনো ধরনের সবজিতে গাছের পাতায় যে ধরনের সমস্যা চলে আসে, সেই সমস্যা থেকে গাছকে বাঁচানোর জন্য চাষিরা বেশিরভাগ সময়ে বিভিন্ন পেস্টিসাইডের সাথে বিভিন্ন ফাঙ্গিসাইডের সাথে এই M45 ব্যবহার করে থাকে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সব সময় এই M45কে যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের সাথে স্প্রে করবেন, পেস্টিসাইডের সাথে নয়। কারণ পেস্টিসাইডের সাথে স্প্রে করার থেকে অন্য ধরনের ফাঙ্গিসাইডের সাথে স্প্রে করলে রেজাল্টটা বেশি আসে। তো বন্ধুরা, যে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চলেছি, ম্যাঙ্কোজেব স্প্রে করার যে নিয়ম, অর্থাৎ আপনাকে 1 লিটার জলে 10 গ্রাম গুলে স্প্রে করতে পারেন, সেই হিসাবে 10 লিটার জলে আপনি 100 গ্রাম স্প্রে করবেন। এখানে বেশি হারে স্প্রে করা বলা হচ্ছে এই কারণে, কারণ এই যে M45 এটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এক ধরনের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কথার অর্থ হলো এটাই, এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ গাছের পাতায় স্প্রে করলে যত সময় পর্যন্ত এর স্পট থাকবে তত সময় পর্যন্ত এটা দারুণ কাজ করবে এবং স্পট চলে যাওয়ার সাথে সাথে রেজাল্ট কমে যাবে। কারণ এই M45 আদৌ সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নয়। সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের ক্ষেত্রে কী হয়, গাছের পাতায় স্প্রে করলে পাতার রন্ধ্র দিয়ে ভিতরে চলে যায় এবং বৃষ্টি হলেও ধুয়ে যায় না এবং তখনও রেজাল্ট আসতে থাকে। কিন্তু M45-এর ক্ষেত্রে সেটা হয় না, কারণ এটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের রেজাল্ট পেতে হলে আপনাকে সপ্তাহে 1 দিন কিংবা না হলেও আপনি 15 দিনে 1 দিন করে গাছের পাতা স্প্রে করবেন এবং স্প্রে করার পরে যখন বৃষ্টি হয়ে জলে ধুয়ে যাবে তখন আবার স্প্রে করতে হবে খুব ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য।
এইভাবে আপনি যদি গাছের পাতাকে সুরক্ষা দিতে পারেন M45 স্প্রে করে, তাহলে দেখবেন আপনার গাছের পাতার চেহারা কখনো নষ্ট হয়ে যাবে না, সবুজে সবুজ থাকবে এবং গাছে প্রচণ্ড ফুল জালে আসতে থাকবে। এবং যদি আলু গাছ হয়ে থাকে তাহলে আলু গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ফলন আসবে, কেননা গাছের পাতা যদি সুস্থ হয়ে থাকে তাহলে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি নিয়ে গাছ নিজের শক্তি বৃদ্ধি করতে পারবে এবং এক্ষেত্রে গাছ তার শক্তি বাড়ানোর কারণে গাছে প্রচুর পরিমাণে ফলন আসতে পারে। তো বন্ধুরা, আমি যে কারণে আপনাদের এই ভিডিও তৈরি করেছি, অর্থাৎ এই ভিডিওতে নিয়ে এসেছি, সেটা হলো এটাই যে M45-এর রিভিউ। M45 সম্পর্কে আপনাকে আরও বেশি করে বুঝতে হলে অবশ্যই এর টেকনিক্যাল বুঝতে হবে এবং বুঝতে হবে এটাই যে চাষিরা এই যে M45 এটা কেন ব্যবহার করে থাকে এবং কোন কোন গাছের পাতাতে স্প্রে করলে সব থেকে বেশি রেজাল্ট এসে থাকে এবং শীতের সময় সব থেকে কেন বেশি ব্যবহার করে থাকে। অবশ্য শুধু শীতের সময় নয়, সারা বছরে চাষিরা M45-কে প্রচণ্ড পরিমাণে গাছে স্প্রে করে থাকে, সপ্তাহে একদিন না হলেও 15 দিনে একদিন। এটাই কারণ, যে ধরনের ভাইরাস গাছের পাতায় আক্রমণ করে এবং গাছের পাতায় আক্রমণ করে গাছের পাতার ভিতরে চলে যায় এবং পাতা যেহেতু গাছের রান্নাঘর এবং পাতাই সব কিছু, সেক্ষেত্রে গাছের পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য চাষিরা প্রতিনিয়ত অর্থাৎ 15 দিনে একদিন এই M45 স্প্রে করে থাকে। শীতের সময় এই কারণে বেশি স্প্রে করে থাকে, শীতের সময় ওয়েদার শুষ্ক থাকার কারণে এই ভাইরাস গাছের পাতাতে বেশি দ্রুত আক্রমণ করে ছড়িয়ে পড়ে এবং এর থেকে গাছকে বাঁচানোর জন্য চাষিরা শীতের সময় বেশি পরিমাণে ম্যানকোজেব ব্যবহার করে থাকে। আমি যেমন এই ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছি যে কোন ধরনের M45 ব্যবহার করলে আপনারা সবথেকে বেশি রেজাল্ট করতে চলেছেন এবং আপনি যদি গ্রামের কোনো চাষি হয়ে থাকেন কিংবা শহরের কোনো টবে চাষি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই ম্যানকোজেব স্প্রে করতে পারেন এবং এর সুফল নিতে পারেন। প্রথমে যে কথা বলেছিলাম, অর্থাৎ গাছে অধিক পরিমাণে ফলন পেতে হলে আপনাকে যেমন ম্যানকোজেব ব্যবহার করতে হবে অনুখাদ্যের সাথে, ঠিক একই রকমভাবে আপনি যদি এই ম্যানকোজেব ব্যবহার করে থাকেন তাহলে তার থেকে বেনিফিট পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে বলেছি যে আপনারা ম্যানকোজেব কীভাবে ব্যবহার করবেন এবং ম্যানকোজেব গ্রামের চাষিরা কেন বেশি হারে ব্যবহার করে থাকে এবং ম্যানকোজেব কোন কোন রোগের ক্ষেত্রে সবথেকে বেশি রেজাল্ট আসে। তো এই রিভিউ ভিডিও থেকে আপনারা ম্যানকোজেবের রেজাল্ট এবং এর পরিমাণ সম্পর্কে বুঝতে পেরেছেন। ডেফিনেটলি অন্য কোনো ফাঙ্গিসাইড সম্পর্কে আপনারা জানতে হলে আমাকে কমেন্ট করতে পারেন এবং তার রিভিউ ভিডিও আপনারা অবশ্যই এর পরের ভিডিও পেতে চলেছেন। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল ম্যানকাইন্ড যেতে আমি আপনাদের সামনে সেই সমস্ত ভিডিও নিয়ে এসেছি যে সমস্ত ভিডিও রিয়েলি আপনাদের হেল্প করতে চলেছে আপনাদের চাষবাসের ক্ষেত্রে। আপনি যদি গ্রামে বাসকারী কোনো চাষি হয়ে থাকেন কিংবা শহরের কোনো টবে চাষি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনি উপকার পেতে চলেছেন এবং আপনার কাছে যদি এমন কোনো কমেন্ট থেকে থাকে কিংবা মন্তব্য থেকে থাকে ফসল সংক্রান্ত বিষয়ে যেটা আপনি বুঝতে পারেন না কিংবা আপনার জানার দরকার, তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। তো বন্ধুরা, ইন দ্য এন্ড করার আগে আমি অবশ্যই একটা কথা আপনাকে বলবো যে আপনি আপনার মতামত আমার এই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং নেক্সট ভিডিওতে আপনি কোন বিষয়ের উপরে অর্থাৎ কোন পেস্টিসাইডের উপরে জানতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। আজ ভিডিও বন্ধুরা আমার এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।